নমস্কার বন্ধুরা, সাইন গোট ফার্মের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একজন খামারি বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল আবদ্ধ পদ্ধতিতে পালন করে লাভবান হওয়া যায় কিনা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব যে কারা ব্ল্যাক বেঙ্গল ছাগল আবদ্ধ পদ্ধতিতে প্রতিপালন করবেন আর কারাই বা ব্ল্যাক বেঙ্গল ছাগল মুক্ত পদ্ধতিতে প্রতিপালন করবেন বা চারণ পদ্ধতিতে প্রতিপালন করবেন, এবং এর সঙ্গে সঙ্গে দুই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটিতে সঙ্গে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন অর্থাৎ নিয়ন্ত্রিত পরিবেশে ছাগল পালন, এই পদ্ধতিতে সুবিধা হচ্ছে ছাগল এর রোগ জ্বালার পরিমাণ অনেক কম থাকে, কারণ ছাগল নিয়ন্ত্রিত পরিবেশে থাকে, বৃষ্টিতে ভেজে না, সাধারণত রোদের মধ্যেও বেশিক্ষণ থাকতে হয় না, এবং যেহেতু বাইরের কোনো ছাগলের সঙ্গে মিশতে পায় না, তাই বাইরের কোনো রোগ ফার্মের মধ্যে চলে আসার সম্ভাবনা কম। এই জন্য ছাগলগুলি সুস্থ সবল থাকে। বদ্ধ পরিবেশে ছাগল পালনের আরেকটি সুবিধা হলো আপনার সময়ের খরচ কম হবে এবং নিয়ন্ত্রণ করার জন্য লোকের খরচও কম লাগবে, কিন্তু আপনার ঘাস জমির পরিমাণ এক্ষেত্রে অনেকটা বেশি হতে হবে। আমার এখানে 100 ছাগল রাখার পরিকল্পনা আছে, 100 মাদার গোট। সেক্ষেত্রে আমার 6 বিঘা ঘাসের জমি আছে এবং তাতে 10 রকমের বিভিন্ন প্রকার ঘাস আমি উৎপাদন করার চেষ্টা করছি। আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করলে অসুবিধা হচ্ছে আপনাদের ছাগলকে খাবার অনেক বেশি যোগান দিতে হবে, তাই বেশি পরিমাণে ঘাস জমি আপনাদের থাকা আবশ্যক। এবং যেহেতু ওরা একটি আবদ্ধ জায়গায় থেকে আপনার নির্বাচিত করা খাবারই খাচ্ছে, তাই ওদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের ঘাটতি চলে আসতে পারে। এই জন্য মিনারেল মিক্সচার প্রায়ই ছাগলদের দিতে হবে। কিন্তু আপনি যখন কমার্শিয়াল খামার করবেন এবং আপনার ছাগলের সংখ্যা যখন 100-র থেকে বেশি হবে, তা স্টল ফিডিং বা আবদ্ধ পদ্ধতিতেই করাই আমার ক্ষেত্রে মনে হয় যুক্তিযুক্ত। সঠিক পরিকল্পনা করলে একজন ব্যক্তি 100 পর্যন্ত মাদার গোট এর দেখাশোনা করতে পারে আবদ্ধ পদ্ধতিতে, এবং সারাদিন খাটারও প্রয়োজন নেই। সকালে এবং বিকেলের দিকে কয়েক ঘন্টা করে সময় দিলেই এটা যথেষ্ট। তবে আবদ্ধ পদ্ধতিতে বা স্টল ফিডিংয়ের ক্ষেত্রে আপনাকে বেশি রকমের ঘাস চাষ করতে হবে, কারণ ছাগলের একই রকমের ঘাস বেশি দিন খেতে ইচ্ছে করে না। তাই রুচির পরিবর্তনের জন্য বেশ কয়েকটি রকমের ঘাস পুষ্টিগুণ অনুযায়ী আপনাকে চাষ করতে হবে। বন্ধুরা, এবার আমি আলোচনা করব যে কারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করবেন। যাদের বাড়ির পাশাপাশি বা যে জায়গায় খামার তৈরি করবেন তার পাশে অনেকটা মুক্ত জায়গা আছে বা এই রকমের জঙ্গল আছে, সেই সব ব্যক্তি মুক্তচারণ পদ্ধতিতে ছাগলের খামার তৈরি করতে পারেন। এতে তার ছাগলের খাবারের জন্য খরচ প্রায় লাগবেই না, এবং যেহেতু ছাগল তার ইচ্ছে মতো বিভিন্ন রকমের ঘাস বেছে বেছে খাওয়ার সুযোগ পাবে, তাই তাদের শরীরে কোনো রকম ছাগল পালন মিনারেল করতে গেলে তা নিয়ন্ত্রণ করার জন্য ঘাটতি তৈরি হবে অনেক না। লোকের এই প্রয়োজন। কারণে আপনি যখন স্বাস্থ্য ভালো থাকে, ছাগলগুলিকে কিন্তু এর মুক্তচারণের বেশ জন্য কিছু নিয়ে অসুবিধাও যাবেন, আছে। তখন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক লোক লাগবে। একা একা অনেক সংখ্যক ছাগলকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এছাড়াও এখন গ্রামের দিকে জঙ্গলে আমি দেখেছি কুকুর বা শেয়ালের খুব উপদ্রব। আমার ফার্ম সেটা জঙ্গল এলাকায় নয়, কিন্তু তাও ফার্মের বাইরে থেকেই 3টি ছাগলকে শেয়ালে নিয়ে চলে গেছে। অর্থাৎ যদি
এরকম জঙ্গলে বা মুক্ত মাঠে ছাগল চরানো হয়, সেক্ষেত্রে কিন্তু শেয়াল বা কুকুরের একটা ভয় থেকে থাকে। কারণ আপনি যদি একা থাকেন, সেক্ষেত্রে সেরকম কোনো শেয়াল বা কুকুর যদি আক্রমণ করে, আপনি ছাগলদের রক্ষা করতে পারবেন না। এই কারণে এটা একটা সমস্যা। এছাড়াও কখনো বৃষ্টি, কখনো রোদ, এইসবের প্রভাব, যেটা আবহাওয়াজনিত ব্যাপার, তা তো থাকছেই। তাই আমার মনে হয় যে যদি কারো ঘাসের জমি সঠিকভাবে থেকে থাকে, তার ক্ষেত্রে আবদ্ধ অবস্থাতেই বা স্টল ফিডিংয়েই ছাগল পালন সুবিধাযুক্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।